হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো দেখো, আজকের ব্লগটা আমি শুরু করছি পায়েস মানে রান্না দিয়ে। আমার সকালবেলা উঠে সমস্ত কিছু ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এবং রান্নাও হয়ে গেছে। তো পায়েসটা আমি বসিয়েছি দেখো। প্রথমে দুধটাকে ঢেলে নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে যেই ফুটে উঠবে তখন আমি তেজপাতাটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো, চালটার মধ্যে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম। প্রায় 50 গ্রাম মতন চাল আর প্রায় 500 গ্রাম মতন দুধ নিয়েছি। চালটা অনেক দিন ধরেই পড়েছিল। তো ওটা আমি একটু বললাম কেন পড়ে থাকবে, তো পায়েস করে নিই আর কি। তো তারপরে দেখো, ওটা পায়েসটা হতে হতে আস্তে আস্তে ওটা গ্যাসের বাতিটাকে আমি সিমে করে দিয়েছি, কারণ পায়েসের তলাটা না ভীষণ লেগে যায়। তো চিনি অ্যাড করেছি কিছুটা, আর কিশমিশ অ্যাড করেছি, কাজু বাদাম অ্যাড করিনি, কারণ আমার পায়েসে কাজু বাদাম খেতে খুব একটা ভালো লাগে না। আর এদিকে দেখো, আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর ডিম সেদ্ধটাও হয়ে গেছে, ওটাও ছাড়িয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর ব্যালকনির এদিকে দেখো, এই জায়গাটা বড় মেশ হয়ে আছে। অনেক দিন ধরেই ভাবছি এখানটা পরিষ্কার করব। তো এখানটা পরিষ্কার করার পর দেখো লুকটা কেমন চেঞ্জ হয়ে গেছে, এবং ব্যালকনিটা অনেক বড় জায়গা মানে পাচ্ছে, এবং দেখতেও খুব ভালো লাগছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তো তারপরে দেখো, আমি সেদিন আমার হেয়ারে স্পা করার ছিল, তো চুলে আমি স্পা করেছি। তো ক্রিমটা লাগিয়ে আমি বসেছিলাম 10 মিনিটস ওয়েট করে, তারপরে আমি ধুয়ে দেবো। এবং দুপুরবেলা আমার ডিনারও লাঞ্চও কমপ্লিট হয়ে যাওয়ার পর বিকেলের দিকে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। আর এদিকে আমার কুরিয়ারও এসেছিলো। তো কুরিয়ারে দেখো, আমি ব্লাউজটা অর্ডার করেছিলাম, কত সুন্দর দেখতে, বেশ সুন্দর, মানে ছবিতে যা দেখেছি তার থেকেও বেশ সুন্দর। আর তার সাথে আমার মিশো থেকে আরেকটা জিনিসও এসেছিলো দেখো। এটা আমি যেহেতু ওয়ান পিসগুলো পরি না, তো তার তলায় বিভিন্ন রকমের মানে তার তলায় দরকার হয়, তো তার জন্য এটা অর্ডার করেছিলাম। তো সেটাও এসে গিয়েছে, ভীষণ সুন্দর, বেশ সফট কোয়ালিটি, এবং ফিটিংসটাও দেখছি খুব সুন্দর হয়েছে। তারপর বিকেলবেলা দেখো, আমি বসে বসে চা খাচ্ছিলাম। তো চা খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমি বিকেলবেলা একটু বেরোবো, তো তার জন্য চাটা খেয়ে নিচ্ছিলাম। তো দেখো, আকাশটা দেখো কত সুন্দর লাগছে, কি বলবো। আর মনে হচ্ছে যেন মানে শরৎকালের আকাশ, কে বলবে এটা বর্ষাকালের আকাশ। বৃষ্টি তো এরকম মাঝে মাঝে হচ্ছে, আর মাঝে মাঝে রোদ উঠে যাচ্ছে, তো বীভৎস পরিমাণে ভ্যাপসা গরমে দেখো রোদ উঠে গেছে, একটু আগেই বৃষ্টি হচ্ছিল। তারপরে দেখো, আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে বেরিয়েছি, রেডি হয়ে বেরোবো। তো যেহেতু ওই দিন উল্টো রথ ছিল, তো উল্টো রথের জন্য প্রচণ্ড পরিমাণে রাস্তায় ভিড় ছিল। আর রথ আমার বাড়ির সামনে দিয়েই যায়, তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দেখো, ওই দিন শুধু মানে মেন জগন্নাথ মন্দিরের যে রথ বেরোয় তাও নয়, ইস্কনের মন্দিরেরও রথ বেরোয়। তো সেই সঙ্গে আমার কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, ফল নেওয়ার ছিল। তো আমি একটা আনারস নিয়েছি, আর কলা নিয়েছি। তারপরে ওদিকে আরও মিষ্টি নেওয়ার ছিল, যেহেতু রথ মিষ্টি তো নিতেই হবে। তো মিষ্টি নিয়েছি। মিষ্টি নেওয়ার পর তারপর দেখো, এটা ইস্কনের রথ। ইস্কনের রথে কত সুন্দর, কত লোক বেরিয়েছে, এবং কত মেয়েরা বাড়িতে অনেক রকমের যারা দীক্ষা নিয়েছে তারা নাচ করছে, কত সুন্দর লাগছে দেখো দেখতে। এই জায়গাটা দেখো, এখানে মেন জগন্নাথ মন্দিরের যে রথ বেরোয় সেই রথটা এখানে সন্ধেবেলা আরতি হয়। আর এটা দেখো, বিমল দাশগুপ্তের স্মৃতি বিপ্লবী ছিলেন, ওনার বাড়ি এটা। তো ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম মিষ্টি নেওয়ার জন্য। মিষ্টি নিয়েছি, আর জিলেপি তো নিতেই হবে, গরম গরম জিলেপি ভাজছিল, তো ওটাও নিয়েছি। তারপরে দেখো, রথের জন্য ওখানে সব লোকেরা দাঁড়িয়ে আছে, কারণ যেহেতু ওখানে আরতি হবে, তো সবাই ওখানে দাঁড়িয়ে আছে আরতি দেখার জন্য। তো ভীষণ পরিমাণে ভিড় হয়েছিল, আর আমার এদিকে রান্না করারও ছিল, তো খুব একটা বেশিক্ষণ ওখানে ওয়েট করিনি, একটুক্ষণ দাঁড়িয়ে তারপরে চলে এসেছি। আর এসে বাড়িতে আমার চিকেন রান্না করার ছিল, আর বাড়িতে একটা পার্সেল এসেছিলো গাছটাকে। এই যে দেখো, গাছটা যে এসেছে, একটা অর্ডার করেছিলাম আমি, তো এই গাছটাকে আমাকে ভালোভাবে অ্যারেঞ্জ করার ছিল। তো এটা এরকমভাবে পাতাগুলো আলাদা আর ডাঁটিটা আলাদা করে পাঠায়, তো এটাকে অ্যারেঞ্জ করতে হয়। তো দেখো, আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। অ্যারেঞ্জ করে নেওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে, বেশ ভালো, রিজনেবল এবং প্রাইসে। তো এদিকে দেখো, আমার চিকেনটাও রান্না হয়ে গেছে এটা করতে করতে, আর আমরা ডিনার করে নিয়েছি। তো আজকের ব্লগটা এইটুকুই। সবাই আমার চ্যানেলটাকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, তো ভিডিও আপলোড নোটিফিকেশন অবশ্যই পাবো। টাটা।